এই যে হচ্ছে সেই ফ্ল্যাটটা, এই যে কেমন লাগছে আমাকে। হ্যালো এভরিওয়ান, তো হচ্ছে সকাল থেকে উঠেই না ভাবছিলাম আজকে ঘরটা পুরোটা ক্লিন করব। তো বেশ কিছুদিন হয়ে গেল আমি ঘর ক্লিন করিনি, তো একদমই ভালো লাগছে না। আমার ঘরটা পরিষ্কার না থাকলে না ভালো লাগে না। তো আজকে সকালে একটু কিছু খেয়ে তারপরে ভাবলাম যে পরিষ্কার করা স্টার্ট করা যাক। তো আমি কিছু খেয়ে এসে স্টার্ট করে দিয়েছি। আর এই যে তোমরা টি শার্টটা দেখছো, এটা হচ্ছে আমার বরের, মানে ওর বডি আর আমার বডি পুরো সেম। তো ওর জামা না, মানে প্রত্যেকটা গেঞ্জি আমার গায়ে হয়ে যায়, ইনফ্যাক্ট প্যান্টও। তো ওর জামা আমিও পরিনি, কোনো ব্যাপার না। আমার পরতে ভীষণ ভালো লাগে ওর জামা, মানে ওর জামা পরতে বেশি ভালো লাগে। আমার যে এত মানে টপ আর এত গেঞ্জি, তবুও আমি আমারটা পরতে ভালোবাসি না। ওর টপ আর ওর প্যান্টগুলোই পরে থাকি। সেই নিয়েই মাঝে মাঝে তর্ক বিতর্ক, ঝগড়াও লেগে যায় এমনকি, তারপরে আর কিছু বলে না। তো ফার্স্টে এই ড্রেসিং টেবিলে তোমরা যেটা দেখছো, এটা এতটা নোংরা হয়েছিল পুজোর আগে থেকে। যখন তাড়াহুড়োর মধ্যে বাড়ি গেছিলাম, এত পরিমাণ নোংরা হয়েছিল, অগোছালো করে চলে গেছিলাম। তো মানে প্রত্যেকবার এরকমই হয়, কোথাও যাওয়ার সময় না মানে এত তাড়াহুড়ো করে বেরিয়ে যাই, আর পরিষ্কার করার ঠিক থাকে না। এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস ওখানে, মানে টান মেরে ছুঁড়ে সব ফেলে রেখে যায়। মানে এতটা তাড়াহুড়োয় ব্যস্ত থাকি বার হওয়ার জন্য। তো এসে তো বিচ্ছিরি অবস্থা, মানে এক সপ্তাহ হয়ে গেল চলে এসেছি বাড়ি থেকে। তো পরিষ্কার করব করব করে না করাই হচ্ছিল না। মানে তাই ভাবলাম যে একটু আজকে পরিষ্কার করেই ছাড়বো, আর ভালো লাগছে না দেখতে। তো এই যে এটা পুরো ক্লিন করে রাখলাম, আর পরিষ্কার করে ঠিক জায়গায় রাখলে না জিনিসগুলো ঠিক টাইমে খুঁজেও পাওয়া যায়। তো আমার সব পরিষ্কার করা হয়ে গেছে ওদিকে, আর খুব সুন্দর করে আমি ক্লিন করেছি। তারপরে অর্ধেক ক্লিন করতে করতে না আমি একটু এই যে ফুলগুলো দেখতে পেলাম, কারণ এই জানলাটা বহুদিন পরে আমি খুলছি। এটা কি কলকে ফুল সম্ভবত, আমাদের ওইদিকে না পাওয়া যায় না। তাই একটু আমি মানে এভাবেই আমি টাইমটা পাস করি। তো দেখো আমি একটু মাথায় টাথায় দিয়ে ভিডিও টিডিও বানিয়ে নিলাম, আমার এইভাবে করতে ভীষণ ভালো লাগে। মানে মাথা থেকে পড়ে যাচ্ছিলো, তারপরে আর গন্ধটা, স্মেলটা এতটাই সুন্দর লাগছিলো, বারবার গন্ধটা আমি শুঁকছিলাম আর মাথায় দিচ্ছিলাম। জানলাটা খোলা হয় না সম্ভবত, আর জানলাটা খুললেই এরকম এই ফুলটা দেখতে পাই, আর আদার্স কোনো এই বাড়িতে ফুল গাছ নেই। তাই এই ফুলটাই দেখি আর বেশ ভালো লাগে, যেহেতু আমাদের ওইদিকে এটা দেখতে পাওয়া যায় না। তারপরে চলে আসি আবার ড্রেসিং টেবিলের এখানে, আবার অনেকক্ষণ আমি পরিষ্কার করেছি। সেই ভিডিও ক্লিপ আমি আর নিইনি, কতবার নেব একই ভিডিও। দেখো অবস্থা, পুরোটা ক্লিন করার পরে এই মানে পাক্কা 2 ঘন্টা আমি পরিষ্কার করেছি এই ড্রেসিং টেবিল। আর এখানে সমস্ত মেকআপ পুরো সেট সেট করে রেখে দিয়েছি, এই যে। আর এখানে ব্রাশগুলো রেখে দিয়েছি ব্যাগে, যাতে আবার টাইম টু টাইম ঝটপট বার করে সব কাজ চালাতে পারি। আবার তো নোংরা হয়ে যাবে, তখন আবার পরিষ্কার করতে হবে, কিছু করার নেই। মানে যতবার কোথাও বার হই ততবার হচ্ছে এরকম অগোছালো করে চলে যাই, আবার এসে কন্টিনিউ পরিষ্কার করে জিনিস জায়গায় রাখি। তখন আর সেই মুহূর্তে সম্ভব হয় না, যেহেতু বেরোনোর তাড়া থাকে। এখানে সমস্ত মেকআপগুলো রেখেছি পরপর সাজিয়ে, যাতে হাতের নাগালে পটপট করে পাই। তো হচ্ছে তোমাদের সাথেও কি এরকম হয়? হলে অবশ্যই কমেন্টে জানিও। তো এই ভিতরেরগুলো আমি পরিষ্কার করেছি সমস্ত, এইগুলো মানে একদম সেই চকচকে করে ফেলেছিলাম। তো ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, বাট সত্যি মানে সামনে থেকে দুর্দান্ত লাগছিলো। আর আমার এই কাজ করতে গিয়ে আর কোনো কাজ হয়নি। তারপরে আমি স্নান করেছিলাম প্রায় বিকেল 3টে নাগাদ, তারপরে ঘুমিয়েছিলাম একটুখানি খাওয়া দাওয়া করে। আর হাজব্যান্ড তো এখনও বাড়ি আসেনি, তাই ভাবছিলাম কী করব। তো এই যে এটা হচ্ছে সন্ধ্যার পরের ভিডিও, একটু যোগা টোগা করে তারপরেও আসবে। তো এখনকার মতো বাই।